Welcome viewers, you are watching Tube Science Education's part of Tube Science Learning Academy. আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব খুবই প্রাসঙ্গিক বিষয়, সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা স্যার কবে হতে পারে। দেখো, এই রেসপেক্টে আমি একটা কথা বলি, আমি একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা ব্যাপক পরিমাণে সেই ভিডিওটা দেখেছো এবং প্রত্যেকেই সেই ভিডিওটার রেসপেক্টে এই মতামত রেখেছো যে সম্ভবত জানুয়ারি মাসে পরীক্ষা হতে পারে, এবং আমিও সেটা ভেবেছিলাম হয়তো জানুয়ারি মাসে পরীক্ষাটা হতে পারে। তার কারণ মধ্যে একটা ব্যাপক গ্যাপের সিচুয়েশান তৈরি হচ্ছে। আমাদের রাজ্য সরকার এই এক্সামটার যখন টেন্টেটিভ এক্সাম ডেট দিয়ে দিয়েছিল, ফলে তাদের মধ্যে মনে হয়েছিল যে উৎকণ্ঠা রয়েছে তাদের মধ্যে দ্রুত রিক্রুটমেন্ট করার, কিন্তু সেটা অতীত। এখন পরিস্থিতির প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে আজকে আমি তোমাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরবো যে তথ্যটা এখন ঘটছে। দেখো, আমার কাছে নিজস্ব কোনো তথ্য নেই, কিছু ক্যান্ডিডেট রয়েছে তারা মোটামুটি 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি থেকে তারা কন্টিনিউয়াস মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ফোন নাম্বার রয়েছে সে ফোন নাম্বারে কল করেছে, এবং কল করেছে জানি না তারা কোথা থেকে ইনফরমেশান পেয়েছে এবং কোথা থেকে হয়তো ওয়েবসাইটে নাম্বার ছিল, তো সেই পরিপ্রেক্ষিতে তারা কল করেছে এবং কলের পরিপ্রেক্ষিতে যে তথ্যটা উঠে এসেছে এবং একজন আমাকে এইটা পাঠিয়েছে আর কি, যে স্যার এই ব্যাপার, এই ঘটনা আপনি দেখুন। তো আমি সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমি এই ভিডিওটা তৈরি করছি। তো দেখো, যেটুকু জানা যাচ্ছে বর্তমান পরিস্থিতি এই জায়গায় এসে দাঁড়িয়ে আছে যে আমি বলেছিলাম যে ফার্স্ট উইকে যদি তোমাদের অবশ্যই ফার্স্ট উইকে যদি তোমাদের কেসটা লিস্টেড হতো তাহলে জানুয়ারি মাসে কিন্তু পরীক্ষা হতে পারে, ঠিক আছে। কিন্তু ফার্স্ট উইক তো ক্যান্সেল, কোনো গল্প নেই, ফার্স্ট উইক বেরিয়ে চলে গেছে, ফলে জানুয়ারি মাসে পরীক্ষা হবে না, এটা মাথায় রেখো, ঠিক আছে। এইবার দেখো, যারা যারা ফোন করেছিল মাদ্রাসা সার্ভিস কমিশনে তাদেরকে বলা হয়েছে যে নোটিশটাতে বলা হয়েছিল যে জানুয়ারি মাসে পরীক্ষা অবশ্যম্ভাবী হতে চলেছে, তোমরা সবাই প্রস্তুতি নাও, সেই নোটিশটা কিন্তু 100% ফেক। তারা কিন্তু এই কথাটা বলছে, যেই ফোন করেছে দুজনকে একই কথা বলেছে যে তোমরা নিশ্চিন্ত থাকো, ওটা কিন্তু ফেক নয়, ওটা কমিশনের কোনো নির্দেশিকাই নয়। সব কিছু ডিপেন্ড করছে কেসের ওপর। কী কেস? ক্যাটাগরি কেস, ঠিক আছে। ক্যাটাগরি মামলাতে সব কিছু ডিপেন্ড করছে। আর এইটুকু নিশ্চিত যে সরকার নিজে কখনোই এমনভাবে কাজকর্ম করবে না, পরে বলতে পারো যে সরকার নিজেই বললো না, আমরা যে আমাদের স্ট্যান্ড যেটা সেটা 100% অথেন্টিক, আমরা কোনো ভুলভাল কাজ করিনি, আমরা এক্সাম নেব। সরকারের মধ্যে কিন্তু সেই পোটেনশিয়ালিটি আর সেই কনফিডেন্ট নেই, নাহলে কিন্তু এক্সামের পরে কোনো রকম কোনো স্টে নেই, এটা কিন্তু পরিষ্কার, ঠিক আছে। তো আমি এইখানে দাঁড়িয়ে তোমাদের একটা কথাই বলবো যে ফেব্রুয়ারি মাস হোক, মার্চ মাস হোক আর এপ্রিল মাস হোক, সব কিছুর পরে ডিপেন্ড করবে সরকারের ইচ্ছা। আদৌ সরকারের কি সেই এক্সামটা নেওয়ার ইচ্ছা আছে না নেই। এইটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে মাসের পর মাস চলে যাবে, কিছুই হবে না। কারণ জানুয়ারি মাসে যে কেস লিস্টেড হওয়া না হওয়া, কেন জানি এটা আমার মনে হয় এটা সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যাই হোক, সেটা নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না। যারা প্রিপারেশান নিতে থাকো। কবে পরীক্ষা হবে বলা সত্যি খুব মুশকিল। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে এখন বর্তমানে অনেক কটা রিক্রুটমেন্ট ছেড়েছে, ফুড সাপ্লাই, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফলে সেগুলো ফোকাস করতে পারো বা অন্য কোনো কিছু ফোকাস করতে পারো যেটা তোমার মনে হয় যে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। তো এই পরিপ্রেক্ষিতে যেটুকু তথ্য আমার কাছে ছিল আমি সেটা তোমাদের জানালাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে, যদি কোনো ইনফরমেশান পাই তাহলেই দেবো। ধন্যবাদ। নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমাদের টিউব সায়েন্স লার্নিং একাডেমিকেও অবশ্যই ফলো করতে ভুলো না, তার কারণ নতুন যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেই রেসপেক্টে কিন্তু ডেলি ক্লাস আমরা আপলোড করছি, লাইভ সেশন হচ্ছে, ভালো করে দেখো। সবাই খুব ভালো থেকো। চলো আজকে এইটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে।